আজকের সকালটা নিজের জন্য সত্যি খুবই স্পেশাল লাগছে। কেন কি বলতো, সকালে ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে একেবারে কুয়াশাচ্ছন্ন ওয়েদার। তো সেই জন্য ভাবলাম চলো নিজের জন্য একটু সময় বের করে নিজেকে একটু সময় দিই। কারণ কি বলতো, ওই যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে সেই বাসি কাজবাজ তো শুরু করেই দিই। তো আজ ভাবলাম চলো নিজের জন্য একটু সময় বের করি। আর সত্যি আজকের সকালটা না আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওদিক থেকে একটু ঘোরাঘুরি করে আসলাম, আর এসেই দেখো সংসারে কাজে তো লেগেই পড়েছি। আমাদের মতো যারা হাউসওয়াইফরা রয়েছে, বিশেষ করে আমরা হাউসওয়াইফরা কিন্তু সকালে ঘুম থেকে উঠলেই পরে না মাথার মধ্যে একটা চিন্তা শুরু হয়ে যায়। কি বলতো, কিভাবে সংসারে কাজবাজ গুছিয়ে করব, কিভাবে বাচ্চাকে স্কুলে রেডি করব, তার খাবার বানাতে হবে, তাকে পড়তে বসাতে হবে, কত কিছু চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। শুধু এটাই না, আবার হাজব্যান্ড বাড়িতে থাকলে বা যাদের শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের তো আবার আলাদা রকম ব্যাপার, তাই না? তো সেই জন্য দেখো আর বেশি সময় নষ্ট না করে সকালে তো ঘুম থেকে উঠে ওই দিক থেকে একটু ঘুরে আসলাম। কি বলতো, আমাদের দেশে তো শীতকালটা সারা বছর থাকে না, ওই 3 থেকে 4 মাস থাকে। আর এই শীতকালটা না আমার ভীষণ পছন্দের একটা ঋতু বলতে পারো। আমি শীতকাল ভীষণ পছন্দ করি, কারণ আমার গরম একটুও ভালো লাগে না। আর বর্ষাকাল তো আমার একেবারেই ভালো লাগে না। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু বর্ষা ঋতুটা আমার ভালো লাগে না, কারণ এত কাদা প্যাচপ্যাচে হয়ে যায় না, সত্যি ভালো লাগে না আমার। তো যাই হোক, কিচ্ছু তো করার নেই, পরিবেশ পরিস্থিতি সবটা মানিয়ে নেওয়ারই নামই হচ্ছে জীবন। তো যাই হোক, আর ঋতু তো পরিবর্তন অবশ্যই হবে, তাই না? আর এটা তো আমাদের আর কাশ্মীর নয় যে সারা বছর ধরে ঠান্ডা থাকবে, বরফ পড়বে, তাই না? তো যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 7টা। তবে ভিডিও শুরু করেছি সকাল 6টা থেকে। তো যাই হোক, আর ঘুম থেকে উঠেছি ভোর 5টায়। তো দেখো এদিকে সমস্ত আশিবাসী কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন দেখো ওই যে আগের দিন যে আমি মাটিগুলো কোদাল দিয়ে চটিয়ে রেখেছিলাম সেগুলোতে আমি এখন দানা দিচ্ছি। আর এই দানাগুলো না গতকাল রাতের বেলাতে বাজারে গিয়ে এনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দানাগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত্রিটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সকালবেলাতে দেখো দানাগুলো ছিড়িয়ে দিচ্ছি ওই যে চটানো মাটির উপরে। এদিকে আমি দানা দিচ্ছি, আর আমাদের এখানে প্রতিবেশী একজন কাকিমা এই দিকেই ঘুরতে এসেছিলো। তো উনি বলছে কি করছো বৌমা, বলে একটু আমাদের বাড়িতে এলো। আসার পরে ওই কথা বলতে বলতে দেখো দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দানা বলতে কি জানো তো, ওই হচ্ছে তোমার ধনে পাতা, টক পালং, তারপরে পালক, আর হচ্ছে লাল শাক, এই কটা দানাই আমি এনেছি। আর বেগুন চারা, টমেটো চারা তো লাগিয়েছি, তোমরা দেখেছো। যা এই হচ্ছে আমার শীতের সিজনের সবজির সব কিছু দেওয়া কমপ্লিট হলো। তো যাই হোক, যেহেতু মেয়ের স্কুল আজকে ছুটি, তারপরে রবিবারও ছুটি রয়েছে, একেবারে সোমবার দিন স্কুলটা শুরু হবে। তো ওই জন্য ভাবলাম চলো এক্সট্রা কাজগুলো এই ছুটির দিনগুলোতে করলে বেশ ভালোই হয়। না হলে কি হয় বলো তো, একদিকে মেয়ের স্কুল, মেয়ের টিফিন, মেয়েকে পড়তে বসানো, সব কিছু অনেকটা ঝামেলার কাজ হয়ে যায়। তো ওই জন্য এক্সট্রা কাজগুলো আর করতে পারি না। তো ছুটিটা থেকেই বেশ ভালো সুবিধা হয়েছে, এক্সট্রা কাজগুলো আমি করে নিলাম। তো এদিকে দেখো একটা ওই ছেঁড়া নাইটিটা আমি ঢাকিয়ে দিচ্ছি ওই দানাগুলোর উপরে। কেন কি বলতো, একটু গরম গরম না থাকলে না চারা গাছটা বেরোতে অসুবিধা হয়। অনেকে বাড়িতে খড় ঢাকনা দিয়ে দেয়, আমাদের তো খড় নেই, তো সেই জন্য ছেঁড়াছুড়ি যা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে পিঁপড়ে, তারপরে উই চিংড়ি, এগুলো তো দানা খেয়েই যায়। তো জানি না চারা গাছগুলো কিভাবে উঠবে, তো যদি ওঠে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওদিকে তো আমি দানাগুলো দিয়ে দিয়েছি। আর আজকের না আবার একটা দুর্ঘটনা ঘটেছে। কি বলো তো, আমাদের কলে আজকের সকালবেলাতেও জল আসেনি, এতটা খারাপ লাগছিল কি বলবো তোমাদের। আর আমার না একটা অভ্যেস রয়েছে, সকালে বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দেওয়া, সেটাও আজকের অনেকটাই লেট হয়ে গেছে। আর এখন বাজে কটা জানো, ওই সকাল 11:30 মতো বাজে, দেখলাম কলে জল এসছে। তো জল আসার পরে ওই যে বেডশিটগুলো আমি সার্ফ জলে দিয়েছিলাম সেগুলো কাচাকুচি করে এখন এই যে দেখো মিলতে চলে এসেছি। আর মামাম শোনা গেছে ওর ঠাম্মির বাড়িতে, আর সেই জন্য দেখো আমিও এদিকে ঝটপট করে কাজ করে নিচ্ছি। আর হচ্ছে এখন তো আবার জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। তোমাদের কার কার দিকে জগদ্ধাত্রী পুজো হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের এখানে না ওই আধা ঘন্টা রাস্তা মতো গাড়িতে করে
গেলে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। তো এই বছর আর পুজো দেখতে যাব না, বেশ কয়েক বছর গেছিলাম, আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই ওই জন্যে আর যাব না। তো যাই হোক, এদিকে দেখো সমস্ত কাজবাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো দিয়ে মেয়েকে নিয়ে দেখো রেডি সেডি হয়ে পড়েছি। আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কোথায় যাব সেটাই তো ভাবছো, তাই না? আজকে না বাড়িতে রান্না হবে না, কারণ কি আমাদের প্রতিবেশী একজন জ্যাঠামশাই মারা গেছে। ওনার অবশ্যই 92-93 বছর বয়স হয়ে গেছিলো। তো উনি মারা গেছেন, তো ওনার হচ্ছে আজকের কাজ ঘর, মানে লোক খাওয়ানো হচ্ছে। তো সেই জন্য আমাদের বাড়িতেও নেমন্তন্ন করেছিল। তো ওই জন্য দেখো মা মেয়ে রেডি সেডি হয়ে গেছি খেতে যাওয়ার জন্যে। আর সেই কারণে আজকে বাড়িতেও রান্না হবে না, কারণ বাড়িতে তো আমরা খাওয়ার লোক বলতে আমরা দুজনই, আর রান্না বান্না করলে খাবেই বাকি, তাই না? তো সেই জন্য দেখো আমরা কিন্তু গেছিলাম ওনাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি, আর ওখানে না ফোনটা নিয়ে যাইনি, আর কোনো ভিডিও শ্যুট করিনি। তোমরা তো জানো গ্রাম্য পরিবেশ মানে মানুষের একটু চোখটা টেরা বাঁকা থাকে, তো সেই জন্য আর ফোনটা নিয়ে যাইনি। তো দেখো খাওয়া দাওয়া করে এসেছি, এখন বাজে ওই 1:30 মতো। আর জলের বোতল দিয়েছিল, সেই বোতলটা তোমাদেরকে দেখালাম। আর এখন খাচ্ছি পান। তো পান খেতে না আমার ভীষণ ভালো লাগে, আর 5 মেশালি পান দিয়েছে, তো বেশ ভালো লাগছে খেতে। অবশ্য পান খাওয়ার পরে মাথাটা ভীষণ ধরেছিল জানো। তো এদিকে দেখো মামাম সোনা বলছে মা তুমি হাঁ করো, তোমার পান খাওয়া দেখবো, এই সমস্তই করছিল। তো যাই হোক, তারপরে দুপুরবেলাতে একটু রেস্ট নিয়েছিলাম, আর মেয়েকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছিলাম। মেয়ে কিন্তু ঘুমিয়েই ছিল, আমি ঘুম থেকে আমিও একটু রেস্ট করে তারপরে ওই 4টে 4:30 নাগাদ উঠে পড়েছিলাম। উঠে সন্ধে ঘরের সমস্ত কাজ করলাম, জল আনলাম কল থেকে খাওয়ার জল, তারপরে সন্ধে প্রদীপ জ্বালিয়ে এখন দেখো এই যে বেডশিটগুলো যে কাচা ধোয়া করেছিলাম সেগুলো এখন তুলে নিয়ে এসে এই যে ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করে রেখে দিয়ে না মেয়েকে পড়তে বসাবো। আসলে কি বলো তো, মানে সত্যি কথা বলতে না সারা দিন এই যে সংসারের সমস্ত কাজ নিয়েই তো আমরা ব্যস্ত থাকি, মানে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যেন কোথাও থেকে একটু ঘুরে আসি বা কিছু। তো ওই যে জ্যাঠামশাই বাড়িতে খেতে গেছিলাম না, আমি কিন্তু খেতে যাব না বলেছিলাম। তোমাদের দাদাভাই বললো না না তুমি মেয়েটাকে নিয়ে তুমি খেয়ে আসো, তুমি তো কোথাও যাও না ওই বাবার বাড়ি ছাড়া, আর কারো বাড়িতেও তো যাও না। তো তোমাদের দাদাভাই অনেক করে বলাতে সেই জন্যেই গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই নতুন বন্ধুরা আমার পরিবারে এসছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আজকে দেখো এই যে মা মেয়ে দেখো সন্ধেবেলা একটু কাজকর্ম গুছিয়ে এই যে দেখো একটু নাচানাচি শুরু করে দিয়েছি। আসলে কি বলতো, ও তো বাচ্চা মানুষ, ও তো কোনো বাচ্চা পায় না খেলাধুলো করার জন্য বা আনন্দ করার জন্যে। তাই ওকে নিয়ে আমি রোজ দিনই কিন্তু একটু এরকম করি, কারণ ওরও ভীষণ ভালো লাগে আর আমারও মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, সুস্থ রয়েছে, ডিউটিতে গেছে। তো যাই হোক মাম্মাম তোমাদের প্রত্যেকটা সময় কিন্তু টাটা বাই বাই করতেই থাকে। আর আজকে রাতেও না রান্না করব না, দুপুরে তো রান্না হলোই না, মানে ভাতের হাঁড়ি মানে উনুনে বসলো না। এখন রাতের বেলাও সেই একই রকম অবস্থা। শাশুড়ি মা হচ্ছে একটু দই আর মিষ্টি দিয়ে গেছে, কারণ ওই যে জ্যাঠামশাই মারা গেছে ওনাদের বাড়ির সাথে আমার শ্বশুরমশাইয়ের একটা ভালো সম্পর্ক রয়েছে। তো ওনাদের বাড়ি থেকে এক মালসা দই দিয়েছিল, তো শাশুড়ি মা সেটার থেকে একটু আমাদের দিয়ে গেছে। তো সেই মিষ্টি দই দিয়ে মুড়ি খাবো, আর একটু মানে দই আর মিষ্টি দিয়ে মুড়ি খাবো আমরা। সেই জন্য দেখো মেয়ের জন্য আমি মুড়িটা বেড়ে নিয়েছি, আর আমার জন্যও মুড়িটা নিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এই খাওয়ার থেকেই শেষ করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না। তো চলো মামাম সোনা তো খাওয়া শুরু করে দিয়েছে, এখন আমিও আমার খাবারটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এখন সবে নতুন নতুন ঠান্ডা পড়ছে, সবাই সবার বেবিদের লক্ষ্য নজর রেখো। চলো, গুড নাইট, টাটা।